ইতিমধ্যে এই উপলক্ষে একটি কমিটি গঠন হয়েছে। কমিটির আহ্বায়ক আমাদের সকলের প্রিয় নেতা কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ আরো কয়েকজন সদস্য আছে। আপনার এখন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খান, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য এম জিন্না, এস এ কবির জিন্না, সদস্য নির্বাহী কমিটির সদস্য দপ্তর সংযুক্ত সহ অনেকে উপস্থিত আছেন। এখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়ে এবং সদস্য ফর্ম সারা দেশে জেলা এবং মহানগর বিতরণের উদ্বোধন ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব দুরুল কবির রিজভী আহমেদ কার্যক্রম শুরু করার আপনি বসেন, টিপু ভাই আপনি বসেন, আপনি বসেন। এই আজকের অনুষ্ঠানে এখন সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী সপু। কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক নবায়নের নবায়ন, সেই নবায়নের আজকে উদ্বোধন করছেন। আজকে আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন বিগত বিরোধী আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা রাজপথে করেছি, সে আমাদের প্রিয় নেতা ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, রাকসুর সাবেক ভিপি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব দুরুল কবির রিজভী, উপজেলার চেয়ারপারসন উপদেষ্টা গঠনবাদী সদস্য আমাদের সবাই প্রিয় আফরোজা খান আপা, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, কোষাধ্যক্ষ আমাদের প্রিয় ভাই রশিদুজ্জামান মিল্লাত সহ আমাদের দপ্তরের টিপু সহ তেনজিল সহ ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে উদ্বোধন করার প্রধান অতিথি আমি শুধু সারা দেশব্যাপী আমরা যারা বিএনপি করি সবার প্রতি অনুরোধ, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সবাই নবায়ন ফর্ম করেছে। আমরাও সবাই সারা বাংলাদেশে একজোটে আমরা সবাই নবায়ন আমরা সবাই নবায়ন ফর্ম পূরণ করব এবং এর মধ্যে থেকে আজকের থেকেই আমাদের আজকে উদ্বোধন করবেন রিজভী ভাই আমাদের ডিরেকশন দিবে কিভাবে কত কোন জেলায় কটা যায়, কিভাবে করতে হবে, সেভাবে আমরা করব। একটি জিনিস আমি শুধু বলবো, কারণ শেষে শেখ হাসিনা চলে গিয়েছে, তার পেতার তারা এখনো রয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা অরাজকতা চেষ্টা চালাচ্ছে। আমরা এইদিকে খুব সাবধান অবলম্বন করতে হবে। সারা বাংলাদেশের নেতাগুলিকে অনুরোধ, যাতে করে ফ্যাসিস্টের কোনো লোক এই ভিতরে ঢুকে না যেতে পারে, এদিকে আমাদের সবাই খেয়াল রাখতে হবে। আর আজকে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বাংলাদেশে একটি নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন, দিয়ে সসম্মানে চলে যান। তাহলে দেশে দেখছেন কি অরাজকতা চলছে। আজকে আমরা একটা ফেসবুকে জিনিস দেখলাম, শেখ হাসিনার 60টি বাড়ি কলম দিয়েছে, কীভাবে উপদেষ্টাদের এবং বিভিন্ন বিএনপি জামাত কোথায় কি যাচ্ছে এই জিনিসটি সেগুলো অলরেডি কাজ শুরু করেছে, পাশে বেশি আছে। এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। তাই এই সরকারের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ইনশাআল্লাহ এইসব যে ষড়যন্ত্র সব কিছু চলে যাবে। কারণ মনে রাখতে হবে, বিএনপি আমরা যারা করি আমরা সবাই
রাজপথে আছি, প্রতিটি জায়গায় ওয়ার্ডের নেতা কর্মীরা আমরা সব জায়গায় কাজ করছি। ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবে না, শুধু এখন সময়ের ব্যাপার, একটি নির্বাচনের তারিখ ঘোষণা করুন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়াউর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদ, এবং অত্যন্ত কয়েকদিন ধরে এই কার্যক্রমটাকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে একটা টিম, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ ডাক্তার আওয়ালের নেতৃত্বে। তাকে আজকের সভা থেকে আন্তরিক ধন্যবাদ না জানায় পারা যাবে না, কারণ ও আজকে কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে ডাক্তার আওয়ালের নেতৃত্বে, আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আওয়ালের টিম যারা কাজ করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, এখন বক্তব্য রাখতেছেন আজকের এই যে বিতরণ কার্যক্রমের কমিটির সদস্য সচিব এবং জাতীয়তাবাদী দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক এমপি, তাকে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ উদ্বোধন উপলক্ষে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং এটার উদ্বোধক হিসেবে আমাদের খুবই প্রিয় মানুষ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই, এবং উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা রীতা আপা, আমাদের যুগ্ম মহাসচিব আমাদের সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এবং বিশেষ করে আমি বলতে চাই যে যারা এর জন্য যে একটা কমিটি হয়েছে এই বিতরণের জন্য, এই কমিটির সকল সদস্য, অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ তরিকুল আলম তেনজিং, মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি, এদেরকে নিয়ে আমরা একটা কমিটি করেছি। এই কমিটি আপনারা জানেন যে সারা দেশে সদস্য নবায়ন ফর্ম আমরা বিতরণ করব এবং সে হিসাবে এটা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমতিক্রমে স্ট্যান্ডিং কমিটিতে এটা পাস হয়েছে যে সমস্ত জায়গায় যাতে আমরা সদস্যরা প্রাথমিকভাবে নবায়ন করি এবং যদি প্রত্যেকটি জেলায় এবং উপজেলা ইউনিয়ন পর্যন্ত আমরা আমাদের সঠিক সদস্যগুলি নবায়ন করতে পারি, তাহলে যে ফেক বিএনপির নামে অনেকে অনেক কিছু করছে তার থেকে আমরা অন্তপক্ষে চিহ্নিত করতে পারবো কে আসলে আমাদের বিএনপির সদস্য, কে নয়। সেই জন্য এই সদস্য পদগুলি নবায়ন করা হবে এবং নবায়নের পর আমাদের নিশ্চয়ই রিজভী ভাই বলবেন বিস্তারিত আমরা কিভাবে অঙ্গ সংগঠনগুলিকে আমরা আমাদের আওতামুক্ত আনবো এই সদস্য ফর্মের ভিতরে, এবং তারপরে যদি সদস্য সংগ্রহের প্রয়োজন হয় পরবর্তীতে তিনি সেটা বলবেন। আমরা চাই যে আমাদের যে অরিজিনাল যে আমাদের বিএনপির সদস্য যারা, তারাই শুধু নবায়ন করুন এবং এই নবায়ন ফর্মগুলির উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমাদের মানিকগঞ্জ জেলার থেকে যিনি গ্রহণ করবেন আমাদের উপদেষ্টা, তারপরে মহানগরের দক্ষিণ থেকে আসবেন তারা নেবেন, তারপরে পর্যায়ক্রমে আমাদের যে দপ্তরের কাজে যারা নিয়োজিত রয়েছেন টিপু সাহেব সহ, আমিনুল হক সাহেব সহ, আমাদের তেনজিং সহ যারা আছে, তারা ওনার নির্দেশনা অনুযায়ী, আমাদের উদ্বোধকের নির্দেশনা অনুযায়ী সেই প্রত্যেক দিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমাদের সারা দেশ থেকে জেলা থেকে তারা এটা সংগ্রহ করতে পারবে এবং এই সংগ্রহের মাধ্যমে একদিকে যেমন আমরা রোধ করতে পারবো যে বহিরাগত বা ফেসিবাদ থেকে কেউ আসা, এইটাকে আমরা রোধ করতে পারবো, আমরা অরিজিনাল সদস্যদের নবায়নটা করতে পারবো। অন্যদিকে আমাদের নামে যারা নাম ব্যবহার করে এই বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, তাদেরকেও আমরা রোধ করতে পারবো। আমরা চাই যে কোনো অবস্থাতেই যারা এই ফর্মগুলি বিতরণ করবেন বা ফর্ম পূরণ করবেন তাদেরকে অনুরোধ করব যাতে করে কোনো অবস্থাতেই নতুন কোনো সদস্যকে ইনক্লুড করা না হয়।
এটা শুধু নবায়ন করার জন্য। আমাদের যারা সদস্যরা আছে তাদেরকে নবায়ন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাই বলেছেন, এবং আমাদের উদ্বোধক আমাদের প্রিয় ভাই রিজভী ভাই নিশ্চয়ই আপনাদের সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা চাই ফেসিবাদের পতন হোক এবং শিগগিরই একটা নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। এবং আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করে তারা আগামী ভোটের জন্য অপেক্ষা করবে, শান্তশিষ্টভাবে থাকবে, দখলবাজি চাঁদাবাজি থেকে তাদের বিরত থাকবে এবং সেগুলিকে প্রতিরোধ করবে, এবং করে আগামী দিনে যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাই, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। থ্যাংক ইউ। এখন সংক্ষিপ্ত কিছু কথা বলবেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন করার আজকের এই প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সেই স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন থেকে আপোষহীনভাবে যিনি সকাল সন্ধ্যা দিবারাত্র অর্থাৎ দিনের ম্যাক্সিমাম সময় এই দলের কাজে, এই দেশের জন্য, মানুষের জন্য লড়াই সংগ্রাম অবতীর্ণ ছিলেন আমাদের সেই প্রান্তীয় নেতা জনাব রিজভী আহমেদ। উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জের জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি এবং দলের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আফরুজা কারণ রিটা আপা এবং সদস্য সচিব আমাদের মিলাদ ভাই, আমাদের মীর সরকারের সবুজ সহ এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিক ভাইরা, আজকে অনেক দীর্ঘপথ একটা আন্দোলন সংগ্রাম করে অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র এবং আরেকটি স্বাধীন এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচনের আশা দেখেই আজকে আমরা আমাদের সদস্যপদ নবায়ন করতে পারছি। এই নবায়নের বিষয়ে আমার অত্যন্ত কষ্ট এবং দুঃখ লাগছে। যারা এই নবায়নের বিষয়টা সরাসরি উদ্বোধন করবে সকলে উপস্থিত হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে নিয়ে তার উপর অনেক অত্যাচার, নির্যাতন, অর্থাৎ তাকে অনেকভাবে শারীরিকভাবে অসুস্থ করে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন রেখেছেন। আজকে আমাদের কাছে না থেকে লন্ডনে অবস্থান করছেন, চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি যার নেতৃত্বে ঈশ্বরী মুক্ত বাংলাদেশ হয়েছে এবং যার নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে আমাদের মাঝে নাই। আজকে মাঝে নাই সে সমস্ত নেতারা যারা আজকে এই সদস্য নবায়ন পত্র তারাও নেবেন, সেই ইলিয়াস আলীরা যারা গণতন্ত্রের জন্য, দেশের জন্য রক্ত দিলেন, মারা গেলেন, আজকে তারা আমাদের কাছে নাই। অনেক ইতিহাস আজকে আমাদের মাঝে আছে, তাদের আত্মদানের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র। এই গণতন্ত্র যেন বিফলে না যায়, আরেকটা স্বৈরাচারের উদ্ভব যেন না হতে পারে, এবং আমাদের দলের মধ্যে যারা আছেন এবং আগামী দিনে নেতৃত্ব দিবেন এবং কোন স্বৈরাচারে কোন প্রেতাত্মারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত না হতে পারে, সে কারণেই সদস্য নবায়ন করা হচ্ছে। দলের কিন্তু একটা সিস্টেম থাকে,
একজন প্রাথমিক সদস্য পদ হওয়া, আর একটু হলো নবায়ন। তা আমরা এই মুহূর্তে আমার দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের নেতৃত্বে আমরা নবায়নে গিয়েছি, কারণে অর্থাৎ দলের ভিতরে যেন কোনো রকম কেউ নতুন করে কোনো স্বৈরাচারের প্রেতাত্মার অবস্থান নিতে না পারে, সে কারণেই নতুন প্রাথমিক সদস্যপদ না নিয়ে আমরা যারা দলের ভিতরে আছি তারাই আমরা আমাদের নেতৃত্ব, আমাদের সদস্যপদ আমরা পুনর্বহাল করব। এ কারণেই কিন্তু আজকের এই নবায়নের ব্যবস্থা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আমি বক্তব্য রাখবো না, এই যে শকু বলেছেন, মিল্লাত ভাই বলেছেন যে আমরা ফেসিস্ট মুক্ত রাখার জন্য এই দলের মধ্যে কোন রকম কোন অপরাধী গণতন্ত্রের বিরোধী শক্তি যেন না নেওয়া হয় বা না নেই, তার জন্য নির্দেশনামূলক ভাবে এই সারা দেশে এই বইগুলো দেওয়া হচ্ছে। এবং আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে বার্তা আমাদের জনগণের কাছে, নেতা কর্মীদের কাছে পৌঁছবে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আশা নিয়ে আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার, এই আন্তর্জাতিক সরকার জরুরি ভিত্তিতে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, যার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচন ব্যবস্থা অংশগ্রহণ করব। আমাদের নেতা কর্মী এবং সদস্য মানুষের প্রতি অনুরোধ থাকবে যে দ্রুত এই সরকার নির্বাচন দিয়ে আমাদের ভোটারদেরকে নেতা নির্বাচিত করার সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দিক নির্দেশনামূলক এবং আজকের এটা আনুষ্ঠানিকভাবে সারা দেশে জেলা এবং মহানগরে এই সদস্য নবায়ন ফর্ম বিতরণের উদ্বোধন করবেন এবং দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমাদের নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন। উপস্থিত নেতৃবৃন্দ, রয়েছেন যথাক্রমে বিএনপি চেয়ারপারসনের বরিষ্ঠ কাউন্সিলের সদস্য প্রজাতন্ত্র গীতা, উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, মহাসচিব, উপস্থিত রয়েছেন রাসিদুজ্জামান মিল্লা, কোষাধ্যক্ষ, ভাই আসেন না, এই বড় ভাই, এই মিরাজ ভাই, এই মিরাজ ভাই, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদেরকে আজকে যে আমাদের অনুষ্ঠানের যে তাৎপর্য, অভিষ্ট লক্ষ্য কি সেটা বলেছেন তাদের বক্তব্য। আসলে দলের প্রাথমিক সদস্য পদ নবায়ন, আমরা নতুন করে নতুন সদস্য আমরা সংগ্রহ করছি। 2017 সালের 1 জুলাই আমরা এর আগে সদস্য পদ প্রাথমিক সদস্য সংগ্রহের যে কর্মসূচি করেছিলাম, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান ছিলেন, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটাই শেষ। এরপরে আবার আমরা শুরু করেছি বিতরণের শুরু করব। সেই উপলক্ষে আপনাদের সামনে দু চারটি কথা বলি। আপনি ইতিমধ্যে শুনেছেন নবায়নের মূল লক্ষ্যটা কি। নবায়ন হচ্ছে যে যারা আগে আছেন তারাই তাদের সদস্য নবায়ন। তো সেই ক্ষেত্রে জেলার কাছ থেকে তারা মনোনয়ন যে সদস্য পদের যে ফর্ম আছে সেই ফর্মটা নেবেন, তাদের কাছে সেটা পূরণ করবেন, তাদের কাছে এক কপি থাকবে, এক কপি জেলার কাছে থাকবে, আর এক কপি আমাদের কেন্দ্রের জন্য তারা পাঠিয়ে। আমরা এবারে বিষয়টিকে খুব আধুনিক পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি। সেটি হলো যে এটাকে আমরা ডিজিটালাইজড করা সম্ভব, তথ্যগুলো সংরক্ষণ করা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলো ক্রমান্বয়ে আমাদের পদক্ষেপ নেওয়া। আর মূল বিষয়টা হল যে
এবারে আমরা আগে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা দিয়েছি, পরামর্শ দিয়েছি এটা সংগ্রহ করার জন্য নানাভাবেই অনেক ব্যক্তিবৃন্দ নিয়ে নিজের মতো করে সেগুলো করেছে। কিন্তু এবারে আমরা জেলার বাইরে আমরা কাউকে দেব, জেলা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সচিব তারা এসে নিয়ে যাবেন, অথবা তারা দুইজনে সই করে যাকে মনোনীত করবেন আমরা তার হাতে, এর বাইরে আমরা দেব না। আর এছাড়াও আমরা জেলাগুলোকে নির্দেশনা দেব তারা কিভাবে তাদের যে অধীনস্থ যে ইউনিটগুলো আছে, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সেখানে কিভাবে তারা বিতরণ করবে সে বিষয়ে দিক নির্দেশনা আমরা কেন্দ্র থেকে সেগুলো জানিয়ে দেবো। এবং এক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, যে কথাটি আমি সালাম ভাই এখানে বলেছি। আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গ, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি, তারা সতর্ক থাকে। এই কারণে আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিচ্ছি। আমরা এটা প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা, সেটাতে না গিয়ে আমরা সবাই যারা আগে আছেন তারাই জানা। যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছে, এই হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ। এবং এর সাথে আরো হয়তো কিছু নির্দেশনা থাকে যেটা স্পেসিফিক ভাবে আমরা জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বা আমরা করতে চাই। কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না, বিএনপিকে মেলাইন করার জন্য, বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা। একটা তো ফ্যাসিবাদের দোষরতা আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন, প্রশাসনে, পুলিশে, তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে। এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না, আপনি সেটা নিজেরাও জানেন। সেখান থেকেও থাকতে পারে, মালিকগুলো তো অনেকেই ছিল ফ্যাসিবাদের একেবারে কঠোর সমর্থক। সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ড অনেক স্বচ্ছ এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোষররা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে, সেগুলো যাতে করতে না পারে, এইসব পথগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ। আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন, কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে, সেভাবে ঘোলা পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানা। হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি, নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের আমরা প্রতিক্রিয়া। আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কথা আমরা বলি, কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে, তখন তো আমার কাছে রাজনৈতিক দল, আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে, তো বড় রাজনৈতিক দল তো আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে। আমরা প্রাণপণে চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা, এবং সেই সংগ্রামের তো একটা রেজাল্ট এসছে। এবং যে প্রেক্ষাপট তৈরি করতে হয়েছে, এই প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনন্য অবদান, সে অবদান তো এই দেশবাসী কোনোদিনই ভুলে যায়নি। এবং এই যে তাদের নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এমপি ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ছাত্র, যুবক, কত অসংখ্য মানুষের জীবন দিতে হয়েছে। আর জুলাই আগস্টের বিপ্লবে তো একেবারে অকাতরে যে রিক্সাওয়ালাগুলো মারা গেছে, সেগুলোও তো বিএনপির সমর্থন। কত ছাত্র এবং যারা তরুণ শিক্ষার্থী, এদের অনেকেই হচ্ছে বিএনপি পরিবারের সন্তান, আর সরাসরি ছাত্র দল করে বা যুব দল করে, এরাও তো অনেক মারা গেছে, শহীদ হয়েছে। তো তারপরেও বিভেদের সুর যখন কেউ বাজান, বিভেদের মানে সুরের বাঁশি যখন আমরা শুনতে পাই, তখন আমরা মনে করি যে কথাটি প্রথমে বলেছি সেটা মানে সেই
যে গোলাপানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। কারণ আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো চোখে দেখেন। নানা ধরনের রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে, ভেতর থেকে আছে। তো ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপদ। আজকে দেখবে যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবে স্যাবোটাইজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব, যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়ে দিল। এইটা তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা, এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি, যারা অন্য কারো মাথা থেকে মাংসিক। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা মানে সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, একটা অধিদপ্তর। তারা নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ ইয়ে করতে পারবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে। বলেছি আগে, আপনারা বলছি যে কেন বলতে পারবে না, রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না, ঠিক আছে, রাষ্ট্র বিরোধী কাজ করা যাবে, কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে। এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন। সরকার মানে সরকারের বিরুদ্ধে বলাই মানে রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা যদি গণতন্ত্র মিন করি, আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা। গণতন্ত্র তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন, আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের কথা। অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠন, আমাদেরও তো একটা ভূমিকা আছে, সমর্থন দেওয়া আছে, এবং আমরা এও বলছি তাদের কোনো কর্মকাণ্ডে যেন তারা মানে ব্যর্থ হোক, এটা বিএনপি চায় না, এটা দেশের জনগণও চায় না যে কিন্তু আজকে দোসররা নানাভাবে নানা দিক থেকে তারা নানা ধরনের কাজ করছে। তো এই যে কাজগুলো করছে, এটা তো বুঝতে হবে যে জনগণ খেয়ে পড়ে তারা বাঁচতে চায়, এবং বিপ্লবের সরকার সেটা প্রথমে নিশ্চিত করে। এই কারণে একটা ব্যাপক পরিবর্তন ঘটানো উচিত ছিল আপনার প্রশাসনে, পুলিশে, সর্বত্র। সেটা না করার কারণে এরা আজকে নানাভাবে নানা দিক থেকে তারা বিভ্রান্ত তৈরি করা, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিভিন্ন কাজগুলো করছে। এদেরকে আইডেন্টিফাই করে তো কোনো ব্যবস্থায় আমরা দেখি, বরং আমরা দেখছি যে আমরা যারা এখনো অপোজিশন করছি, আমরা যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রবল। কেন কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটা আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আমরা যদি বিষয়টিকে নিয়ে যান, আমি একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইউনিভার্সিটি যেখানে, সেখানে একটি ছেলে ছাত্রদল করতো, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা আছে অফিস, সেখানে সে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে, সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না, বঙ্গবন্ধু পরিষদ, ওর যদি সদস্য, সেটাও সে রিফিউজ করেছে। এখন সে মেধা তালিকায় 1 নম্বরে, সিরিয়ালে 1 নম্বরে, তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে সাভার মডেল কলেজের আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে ঠিক আছে, সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব, তিনি ওই বিশেষ রাজনৈতিক দলে এসে বিএনপির 2 জন শিক্ষককে ওখান থেকে বাদ দেন। তাহলে আমরা কি বলবো? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রণ।
অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো। তাদের লোক কেন? একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আরে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে, কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি, সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে। আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে। এবং এটা আন্দোলনের সরকার, একটা বিপ্লবের সরকার, একটা মহা গণ অভ্যুত্থানের সরকার, এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করে। এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, আরো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো যাই হোক, আমি আর বিষয়ে চাই না। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেই বিষয়ে আমি বলেছি। আমরা এটার উদ্দেশ্য যে নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সবকিছু চলছে, আমরা এটি আপনাদের সামনে কিছু তুলে ধরেছি, এর আগেও এখনো তুলে ধরলাম। আমাদের কর্মকাণ্ড, এখানে যারা আমাদের দল করেছেন এবং এই 17 বছর নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, রিমান্ডে অত্যাচারের মুখোমুখি হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন এবং পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে বুক পেতে যারা দাঁড়িয়েছিলেন, যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন, বিশেষ করে 2017 সালের 1 জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তারাই আজকে আজ থেকে শুরু হওয়া এই যে আমাদের ফর্ম বিক্রি করছি, নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, তারাই করবেন, তারাই নতুনভাবে আবার সদস্য আবার নবায়ন করবেন তার সদস্য পদকে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল অভিষ্ট লক্ষ্য। আমি আজ এই নবায়ন প্রাথমিক সদস্য পদ নবায়নের ফর্ম বিক্রির এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি। এখন আজকে উদ্বোধকের নিকট থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রীতা এবং সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না আজকের এই অনুষ্ঠানের উদ্বোধকের নিকট থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের এবং এম রশিদুজ্জামান মিল্লাতের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সদস্য ফর্ম গ্রহণ করছে জেলার পক্ষ থেকে। কিরে তাড়াতাড়ি কাগজটা একটা দেখাই দিলি তো। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছেন সদস্য নবায়ন ফর্ম আমাদের এই ফর্ম বিতরণ কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ফর্মের বই হস্তান্তর করছে।
সামনে আনেন। আজকে উনি আনুষ্ঠানিকভাবে 100 বই উনি সংগ্রহ জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক নিচ্ছে পর্যায়ক্রমে। ওনারা এই পর্যায়ক্রমে এখান থেকে নিবে এবং এই বইগুলো আমরা এখান থেকে তারা কর্মীদের পক্ষ থেকে টাকা দিয়ে ওরা নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কর্মীর কাছ থেকে 20 টাকা করে নিয়ে এগুলো আবার কর্মীদের কাছ থেকে সংগ্রহ করবে, নবায়ন করবে এবং 20 টাকা করে সংগ্রহ করবে করে আবার পর্যায়ক্রমে যত লাগে তত তারা নিবে এবং জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে। ঠিক আছে না এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই আহ্বায়কের নির্দেশ ক্রমে সমাপ্তি ঘোষণা করা হলো। থ্যাংক ইউ। তারা মিলাদ ভাই চলে এলেন। দক্ষিণ আসবে, একটু পরে আসবে। পরে ভাই